আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিমিয়াম কুকিং জোন। আজকে আমি আপনাদের সাথে মোস্ট ভাইরাল একটা কেকের ডেকোরেশন দেখাচ্ছি। এই কেকটা কীভাবে বানাতে হয় সেটা আপনারা কম বেশি ইউটিউব চ্যানেলে দেখে ফেলেছেন, তবে আজকে আমি আপনাদের সাথে একটু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যাতে খুব পারফেক্টলি আপনারা বাসায় জাস্ট ফান করার জন্য হলেও আপনারা এই কেকটা বাসায় তৈরি করতে পারেন। তো চলুন প্রথমে আমি কেকটার লুকটা দেখে আপনাদের সাথে এখন ভিডিওটা শুরু করছি। ব্ল্যাঙ্ক স্পেস কেকটা তৈরির মূল উপকরণটা হচ্ছে ব্লাড। আর এই ব্লাডটা তৈরি করার জন্য আপনাদের নিউট্রাল জেল ইউজ করতে হবে, যেটাকে আমরা অনেকে পাইপিং জেল বলে থাকি। এই পাইপিং জেলটার সাথে সামান্য একটু পানি আপনারা মিক্স করে নেবেন এবং 1 টেবিল চামচের মতো কোকো পাউডার এবং রেডম্যান ব্র্যান্ডের রেড ফুড কালারটা অ্যাড করে চুলায় একটু জাল দিয়ে নেবেন। সাথে আপনারা 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে একটা ঘন সিরাপ তৈরি করে নেবেন। রুম টেম্পারেচারের কনসিস্টেন্সিটা কীরকম থাকবে সেটা কিন্তু আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। এখন আমি একটা বেলুনের ভিতরে কাক লাগিয়ে এর সিরাপটা ঢেলে নিতে হবে। আপনারা চাইলে ইনজেকশনের মাধ্যমেও বেলুনের ভিতরে এই ব্লাডটা ভরে নিতে পারেন, আবার আমার মতো চাইলে কাক ইউজ করতে পারেন, তাহলে খুব ইজি হবে। আর চেষ্টা করবেন একটু বড় সাইজের বেলুনটা ইউজ করতে, তাহলে আপনাদের জন্য ইজি হবে এবং ব্লাডটা যখন আপনি পোক করবেন নাইফ দিয়ে কেকের ওপরে, তখন সুন্দরভাবে ব্লাডটা বের হবে। খুব ভালো মতো আমি টাই আপ করে নিচ্ছি। এখন আমি মেইনলি কেকটা তৈরি করব। এর জন্য আমি এখানে 1/2 পাউন্ডের একটা ভ্যানিলা কেক তৈরি করে নিয়েছিলাম। এটা আমি প্রিমিক্স দিয়ে বানিয়েছিলাম। এখন নর্মালি আমরা যেভাবে কেক বানাই সেমভাবেই কেকটাকে বানিয়ে নিতে হবে। প্রথমে সুগার সিরাপ দিবেন, তারপর হুইপ ক্রিমের একটা লেয়ার দিবেন, তারপর আবার একটা কেকের লেয়ার দিবেন। এইভাবে ফাইনালি যখন আপনি কেকের লেয়ারটা বসিয়ে দিবেন, তখন সাইডটাকে আপনারা হুইপ ক্রিম দিয়ে কভার করে নেবেন এবং উপরের পাশে আপনারা ক্রিম ইউজ করবেন। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনারা ভেতরে যখন বেলুনটা বসাবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের মোটা করে একটা ক্রিমের লেয়ার দিয়ে নিতে হবে, কারণ কেকটা যখন আমরা কাটবো বা ছুরি দিয়ে পোক করব তখন যেন ব্লাডটা কেকটা সোক না করে, তাই একটা বেস ক্রিয়েট করতে হবে এবং খুব বেশি করে ক্রিম ভেতরে দিয়ে নেবেন। আপনারা চাইলে পাইপিং ব্যাগ ইউজ করে ক্রিমের একটা কোটিং দিয়ে নিতে পারেন। এরপর বেলুনটা বসাবেন এবং ফাইনালি কেকটাকে কভার করে নেবেন ক্রিম দিয়ে। এখন আমি কেকের উপর লিখে নিচ্ছি ব্ল্যাঙ্ক স্পেস। মূলত এই কেকটার নামই হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস কেক, তাই আমি উপরে যে কথাটা সবাই লিখছে বা লিখে নর্মালি এটার নামই যেটা, আমি সেটাই লিখে নিলাম। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর এই আউটকামটা কীরকম এসেছে সেটা তো আপনারা ইন্ট্রোতে দেখেই ফেলেছেন। তো বাসায় অবশ্যই আপনারা ফান করে হলেও কেকটা বানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।